বটি এখন বাংলাদেশে অনেকেই আমাদের প্রতিবেদন দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই খাটো জাতের বরবটিটা রোপণ করে ফেলেছেন। অনেকেই জানতে চান যে কি মাসে আসলে এটা রোপণ উপযুক্ত। আমরা যেটা দেখে থাকি 12 মাসই কিন্তু এই খাটো জাতের বরবটিটা রোপণ করা যায়। তো এক্ষেত্রে মনে করেন যে এখন এমতো সময় যদি কেউ খাটো জাতের বরবটিটা রোপণ করতে চান, এখন হচ্ছে এপ্রিল মাসের মোটামুটি 10 তারিখ। তো 10 তারিখে আমরা কিন্তু একটা আপনার খাটো জাতের বরবটি আপনার জমিতেই দাঁড়িয়ে আছি। এমতো অবস্থায় যদি কেউ খাটো জাতের বরবটি রোপণ করতে চান, এখন কিন্তু উপযুক্ত সময়, এখনও আপনি রোপণ করতে পারবেন। তো খাটো জাতের বরবটি চাষ করতে আসলে কিভাবে চাষাবাদ করতে হয় প্রাথমিক স্টেপ থেকে আমরা আজকে বলতেছি না, কারণ এর আগে অনেক ভিডিওতে কিন্তু বলা আছে কিভাবে চাষাবাদ করতে হয়। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মোটামুটি যারা এর আগে রোপণ করে ফেলেছেন, গাছের বয়স আজকে মোটামুটি আপনার 30 থেকে 35 দিন, এই মতো সময় যারা আর কি রোপণ করে ফেলেছেন, এই মতো অবস্থায় যাদের গাছ আছে তারা এই গাছে কি ট্রিটমেন্ট করবেন, কি সার প্রয়োগ করবেন, আমরা মূলত ওটা নিয়েই কথা বলবো। তো পুরো প্রতিবেদন জুড়ে আমি নবদ্বীপ আপনাদের সঙ্গে আছি। প্রাথমিক স্টেপে আমরা যেটা দেখে থাকি, গাছ যখন আপনার রোপণ করা হয়, রোপণের পরে যখন আপনার অঙ্কুরোদ্গম হয়, চারা হয়, ফুল আসার আগ পর্যন্ত যে ট্রিটমেন্টটা হবে সেটা হচ্ছে মোটামুটি আপনাকে স্প্রে দিতে হবে। এর মতো অবস্থায় আমরা যেটা দিয়ে থাকি ডেলাথয়েড নামক যে ঔষধটি আছে, আপনার থয়েড জাতীয় যে আপনার ওষুধগুলো আছে, সাধারণত গন্ধওয়ালা তেল, এইগুলো মোটামুটি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার যদি স্প্রে দেওয়া হয় তাহলে এতে আপনার কোনো পোকামাকড় আসতে পারে না। তো যতদিন পর্যন্ত ফুল না আসে ততদিন পর্যন্ত শুধুমাত্র কিন্তু আমরা ডেলাথয়েডটাই স্প্রে দিয়ে থাকি। আর যখন ফুল আসার পর সাধারণত আমরা যেটা দেখি যে এই যে খাটো জাতের বরবটি, এটা কিন্তু মোটামুটি আপনার 4 মাসের একটা ফসল। মোটামুটি 40 থেকে 45 দিন যখন বয়স হয় তখন কিন্তু গাছে আপনার ফুল এবং ফল চলে আসে। তো যখন ফুল এবং ফল চলে আসবে তখন কিন্তু পোকের আক্রমণও বেড়ে যায়। আমরা কিন্তু এটা সব জায়গায় দেখি যে যখন আপনার চেহারা ছবি সুন্দর হবে তখন কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন। এই গাছপালারও সেম বিষয়, যখন গাছে ফুল ফল আসবে তখন চেহারা সুন্দর হবে, পোকমাকড়ও কিন্তু বেশি আসবে, এটাই স্বাভাবিক। তখন কিন্তু আমরা সিনজেন্টা কোম্পানির ডেনিম ফিড নামে একটা ঔষধ আছে, এটা পাতা একটা ঔষধ, এখানে কিন্তু 10 গ্রাম ঔষধ থাকে। এইটা কিন্তু আমরা স্প্রে দিতে পারি এবং সাথে আমরা 55 ইসির যে কোনো একটা আপনার বিষ প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে মনে করেন যে বাজারে কিন্তু বিভিন্ন রকম আপনার ঔষধ পাওয়া যায় 55 ইসি। তো খেয়াল রাখবেন বরবটিতে কিন্তু আহামরি বেশি আপনার স্প্রে লাগে না, বেশি তেল লাগে না। এক্ষেত্রে মনে করেন যে আমরা প্রাথমিক স্টেপে ছোটো অবস্থায় যেটা দিয়েছি ডেলাথয়েডটা, এবং দ্বিতীয় স্টেপে যখন আমরা আসতেছি তখন কিন্তু আমরা 55 ইসির একটা ঔষধ, যে কোনো ঔষধ, এবং ডেনিম ফিডটা। তো ঔষধের কিন্তু মাত্রাটাই হচ্ছে মেন বিষয়। আমরা অধিকাংশ লোকে যে ভুলটা করে থাকি, আপনার স্প্রের সময় কিন্তু মাত্রাটা আমরা ঠিকঠাক রাখতে পারি না। এক্ষেত্রে আমাদের কিন্তু খুব খেয়াল করতে হবে। আমরা ডেনিম ফিডের মাত্রাটা যেটা দেখে থাকি, এটা 10 গ্রামের যে ঔষধ, এটা মোটামুটি আপনার 10 গ্রামের ঔষধটা 64 লিটার পানিতে কিন্তু আপনি গুলতে পারবেন। এবং সাথে সাথে আমরা যে 55 ইসির যে ঔষধটা বলেছি, এটা প্রতি লিটারে 1 ml মাত্রায়। তাহলে কি হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অধিকাংশ জায়গায় কিন্তু দেখে থাকি যে স্প্রে মেশিনটা সাধারণত 16 লিটারে হয়। হ্যাঁ, এক্ষেত্রে মনে করেন 16 লিটারের একটা টবের ভিতরে আমরা যে ঔষধটা দেব, সেখানে আমরা দেব আপনার 16 ml 55 ইসি যে কোনো একটা ঔষধ। এবং হচ্ছে আপনার এই যে ডেনিম ফিডটা, এটা যদি 4 ভাগে ভাগ করি তাহলে আপনার 416 64 হয়। তো একটা ব্যারেলে ডেনিম ফিডটা 4 ভাগের 1 ভাগ যদি দিয়ে দিই, এই দুটো ওষুধ কিন্তু দর্শক আমরা একসাথে স্প্রে দেবো। এই দুইটা ওষুধ যদি আমরা একদিন বাদে একদিন স্প্রে দিই তাহলে দেখা যাবে এখানে কোনো পোকা এবং মাকড় কোনোটাই কিন্তু থাকতে পারবে না, এখানে আর আহামরি কোনো রোগ ব্যাধিও আসতে পারে না। তো আমরা কিন্তু একদিন বাদে একদিন স্প্রে দেবো প্রাথমিক স্টেপে, যদি পোকা লাগে। আর যদি পোকা না লাগে তখন আমরা যেটা করতে পারি, আমরা সপ্তাহে কিন্তু একবার স্প্রে দিতে পারি। এবার যখন প্রচুর পরিমাণ গাছে আপনার ফুল ফল আসবে তখন আমরা কিন্তু এতে এক্সট্রা যে ভিটামিন হিসাবে বাজারে কিন্তু বিভিন্ন রকম ভিটামিন পাওয়া যায়, হরমোন পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে আপনার স্প্রে দিতেই পারি। এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ঔষধ সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। সার হিসাবে আমরা এখানে যেটা প্রয়োগ করতে পারি, আপনার রোপণের আগে, শেষ চাষের আগে, আমরা কিন্তু অনেকবারই বলেছি শেষ চাষের আগে এটা জমি হিসাবে আসলে সার আসতে হয়। এটা আসলে মানে এক এক জমিতে কিন্তু এক এক রকম আপনার সার দিতে হয়। যে জমিতে আপনার দেখা যায় যে শক্তি বেশি, সেখানে কিন্তু একটু আপনার সার কম মাত্রায় দিতে হয়। যেখানে শক্তি কম সেখানে মনে করেন একটু বেশি মাত্রায় দিতে হয়। তো আমরা
এভারেজ একটা হিসাবে যদি আসি তাহলে 33% জমিতে হচ্ছে আমরা ফার্স্টে টিএসপিতে আসি। টিএসপি মোটামুটি 30 কেজি, এমওপিটা দেবো হচ্ছে আপনার 15 কেজি, আর জিপসামটা দেবো মোটামুটি 10 কেজি, আর কম্পোস্টার আপনি যা দিয়ে পারেন মানে যত দেওয়া যায় কোনো সমস্যা নেই। যদি ভার্মি কম্পোস্ট হয় তাহলে প্রতি শতাংশ জমিতে 6 কেজি, তার মানে 33% জমিতে আচ্ছা আপনার প্রায় 200 কেজি পরিমাণ। এই মাত্রায় কিন্তু প্রাথমিক স্টেপে আমরা সারটা দেব। পরবর্তী সার আমরা কখন প্রয়োগ করব? পরবর্তী সার আমরা প্রয়োগ করব মোটামুটি যদি দেখি যে ফুল আসার আগ পর্যন্ত আমরা কিন্তু সাধারণত সার দিই না। গাছের চেহারা যদি নষ্ট হয়ে যেতে থাকে, মনে করেন 20 দিন যখন বয়স, তখন তো মনে করেন ফুল আসবে না। 20 দিন যখন বয়স হবে তখন যদি দেখি গাছের চেহারা মানে বেশি একটা ভালো না, তখন আমরা কিন্তু এতে আবারও একবার আপনার সার প্রয়োগ করতে হবে। 25 কেজি মাত্রায় ড্যাপ সারটা দিয়ে দিতে পারি, সিটিএ প্রয়োগ। আপনার এটা তো অবশ্যই আমরা কিন্তু জানি যে সারটা মূলত আপনার পানি যখন দেওয়া হয় নরম অবস্থায় কিন্তু ড্যাপ সারটা দিতে হবে। নরম অবস্থায় কিন্তু আমরা ড্যাপ সারটা দিতে পারি 25 কেজি। আর পরবর্তীতে যে সারটা দিতে হবে যখন মোটামুটি গাছে ফুল এবং ফল এসে যাবে, তার মানে 40 দিন পরে আমরা যেটা দেখতে পাই ফুল এবং ফল দুটোই কিন্তু আপনার এসে যায়, তখন আপনাকে যে সারটা প্রয়োগ করতে হবে ফল আসার পূর্বে যে আমরা সারটা দেব। মনে করেন গাছে ফল আসছে, আপনার ফুল আসছে, ফলও দুটো একটা হচ্ছে, দুটো মানে 2-1 বার আপনি ভাঙছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই এতে আপনার আবারও সার প্রয়োগ করতে হবে। তখন আমরা যে সারটা দেবো, আমরা কিন্তু দর্শক 33% জমির একটা হিসাব দিচ্ছি। তো তখন আপনাকে যেটা দিতে হবে, ইউরিয়াটা দেবো আমরা 10 কেজি পরিমাণ, এবং ড্যাপটা দেবো 20 কেজি পরিমাণ, সাথে আমরা দস্তা সারটা দেবো হচ্ছে আপনার 3 কেজি পরিমাণ। এই 3টে সার কিন্তু আপনাকে পর্যায়ক্রমে দিতে হবে ফুল আসার পর। আর সাধারণত যেহেতু এটা 4 মাসের ফসল, 4 মাসে মোটামুটি আমরা যেটা দেখতে পাই যে 40-45 দিন কি 50 দিনেই কিন্তু আপনার এই ফলটা ভাঙা যায়। ভাঙার পর মোটামুটি আপনার দুটো ধরন যদি আপনি নেন তাহলে 4 মাসেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 4 মাসে মোটামুটি এখানে 100 মণ পরিমাণ কিন্তু বরবটি হয়ে থাকে। মোটামুটি ফার্মিং জেনে থাকেন, তার বেশি হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু এর নিচে কিন্তু আর হয় না। এবারে 100 মণ দেখা যায়। আর বাজার দর যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে মোটামুটি আপনার 25 টাকা বাজার দর কিন্তু এভারেজ থাকে। এখন যেহেতু রমজান মাস দর্শক, এখন কিন্তু বরবটির বাজার খুবই খারাপ। এখন যেটা আমরা দেখতে পাই, আমরা 20 টাকা 22 টাকা কিন্তু দেখতে পাচ্ছি। তো আর 1 থেকে 2 দিন পরেই মনে হয় ঈদ, আমার সঠিক জানা নেই। ঈদের পরেই কিন্তু যখন এখন তো মানুষ আপনার ভাত খাচ্ছে 2 বার, ঈদের পরে যখন 3 বার খাওয়া হবে তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা সবজির দামই কিন্তু উঠে যাবে। তখন কিন্তু বরবটির দাম আর এই 20 টাকা 22 টাকা থাকবে না। আমরা আশা রাখি 30 টাকা প্লাস হয়ে যাবে। তো যদি 25 টাকাও বাজার থাকে তাহলে কিন্তু 100 মণ হলে প্রায় 1 লক্ষ টাকা হচ্ছে আপনার বেচা কিনা হতে পারে। তো এখানে মনে করেন 1 বিঘা 33% জমিতে আপনার চাষাবাদ করতে মোটামুটি 30,000 টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এর ভিতরে কিন্তু আপনার এভরিথিং সব কিছু থাকতেছে, টোটাল চাষ থেকে শুরু করে ওঠানো পর্যন্ত এই 30,000 টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যায়। সেখানে কিন্তু 1 লাখ টাকা বিক্রি হইলেও কিন্তু এখানে 70,000 টাকা লাভ থাকে, যা কিনা আমাদের মতো ফার্মারদের জন্য অনেক বেশি পাওয়া। তো এক্ষেত্রে আমরা মানে নিঃসন্দেহে কিন্তু বলতে পারি যে খাটো জাতের বরবটিটা অবশ্যই কিন্তু চাষাবাদ করা যায়। তো আমরা এই যে খাটো জাতের বরবটি, এটা কিন্তু প্রায় 10 বছর আমাদের এখানে চাষাবাদ হচ্ছে। আমরা ইন্ডিয়া থেকে জাতটা নিয়ে আসি। তো প্রথম যখন আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, এর আগে যে আমাদের এখানে বরবটি চাষ হতো না এমনটা কিন্তু না। এর আগে কিন্তু আমাদের এখানে লম্বা যে বরবটি পাটকাঠি দিয়ে বাঁধ দিতে হয়, এই বরবটিটা চাষাবাদ হতো। তো যখন আমরা ফার্স্ট নিয়ে আসছিলাম, অনেকে কিন্তু আমাদেরকে পাগল বলতো যে কি এক মাল নিয়ে আসছে, এই যে আপনার জমিতেই হবে, বাঁধ দেওয়া লাগবে না, খাটো জাতের বরবটি এ আবার হয় নাকি। তো কালের বিবর্তনে আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে টোটাল আমাদের এই ডুমুরিয়াতে কোথাও লম্বা যে বরবটিটা এটা আছে কিনা আমার আসলে জানা নেই, আমার চোখে এখনো পড়িনি যে বাঁধ দেওয়া যে বরবটিটা এটা খুব করতেছে। তো এটা যদি আপনার এলাকায় নতুন হয়ে থাকে, আমি বলতেছি না যে আপনি একবারে বেশি আকারে লাগান, ছোট আকারে আপনি 5%, 10% কিংবা 1% জমিতে আপনি খাটো জাতের বরবটিটা রোপণ করে দেখতে পারেন। এটা কিন্তু অসম্ভব ভালো একটা ফসল। তো দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।